তো গাইজ নতুন বছর শুরু হয়ে গেছে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও রিকভারি করতে শুরু করে দিয়েছে। এখানে বিটকয়েনের যদি প্রাইস দেখি তো মোটামুটি 98,300 ডলারের কাছাকাছি চলছে। অনেক ভিডিওতে আমি বলেছি এই যে চার্ট, এটা কিন্তু শেয়ার করেছিলাম। এই চার্টটাতে বলেছিলাম যে একটা রেঞ্জ বাউন্ডিং এর মধ্যে বিটকয়েন চলছে, এই রেঞ্জটাকে ব্রেক করলে তবে কিন্তু উপরে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এই রেঞ্জটা সামনাসামনি চলে এসেছে। এখানে আমাদের যদি রেজিস্ট্যান্স দেখতে চাই বিটকয়েনের, তাহলে 99,500 ডলার এর কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে। এটাকে যদি ব্রেক করে, এবং সম্ভবত আজকেই কিন্তু এই রেজিস্ট্যান্সটা টাচ করে যাবে, ঠিক আছে। এবং যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তাহলে কিন্তু উপরে যাবে 1,05,000 1,04,000 ডলারের কাছাকাছি ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। কারণ এই দিক থেকে যে ট্রেন্ড লাইন যাচ্ছে, এটা ফার্স্ট রেজিস্ট্যান্সের কাজ করবে। এটাকে ব্রেক করলে তখন উপরে যাবে, ঠিক আছে। অথবা এইখানে যদি আমাদের আহ, মানে রিভার্সাল হয়ে যায়, অর্থাৎ কি এইখানে যদি সেরকম কোনো কিছু ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু মানে বিয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে আবার নিচে যাবে। কিন্তু এটাকে ব্রেক করলে বলে দিলাম উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখাচ্ছে, ঠিক আছে। এবারে আমাদের যে কিছু অল্ট কয়েন আছে, সেগুলো কিন্তু আমাদের এখানে রিকভারি মোডে রয়েছে। আমরা যদি টোটাল থ্রির মার্কেট ক্যাপিটাল দেখি, তো টোটাল থ্রিও কিন্তু মোটামুটি 3 তারিখ নাগাদ এখানে ব্রেকআউট করে ফেলেছে। আমাদের এই যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জটাই কিন্তু ব্রেকআউট করে সোজা উপরে চলে গেছে। এবার এখানে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলে আগামী কিছুদিন কিন্তু ভালো র্যালি অল্ট কয়েনের মধ্যে আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই, ঠিক আছে। তো অল্ট কয়েনের মধ্যেও কিন্তু রিকভারি অনেক কয়েন দেখিয়েছে। অনেক কয়েন আবার অল টাইম হাইকে, প্রিভিয়াস অল টাইম হাইকে কিন্তু ব্রেক করে দিয়েছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন সুই কয়েন, ঠিক আছে। এখানে যদি ইথিরিয়াম দেখি, তো ইথিরিয়াম আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যখন মোটামুটি 3400 ডলারের কাছাকাছি চলছিল ইথিরিয়াম, সেই সময় বলে দিয়েছিলাম যে আমাদের যেটা রেজিস্ট্যান্স মোটামুটি 3500 থেকে 3550, এটা কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে। এবং সেই মতো সেই টার্গেটটা হিট করার পরেও কিন্তু আমাদের এই যে রেজিস্ট্যান্স ছিল, যেটা আমাদের 3500 ডলারের থেকে 3550 ডলারের মধ্যে ছিল, এই রেজিস্ট্যান্সটাই কিন্তু ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পর দেখুন সুন্দরভাবে উপরে চলে গেছে। বর্তমানে 3640 ডলারের কাছাকাছি আমাদের চলছে। এবারে যেহেতু আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে, তো রেজিস্ট্যান্স ব্রেক করে দেওয়ার পর এখানে কিন্তু উপরে যাওয়ার কথা। যদিও কিছুটা নিচে আসে রিটেস্ট করার জন্য, তারপরেও কিন্তু উপরে যাওয়ারই কথা বেশিরভাগ। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটা যে লাইন যাচ্ছিল, এই লাইনটাকেও কিন্তু ব্রেকআউট করে পরে এখন কিন্তু রিটেস্ট করতে আসছে। তো এই লাইনটা যদি রিটেস্ট সাকসেসফুল হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে, যেখানে এই মুহূর্তে চলছে, এখান থেকে কিন্তু উপরে যাবে। এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 3800 ডলার, এবং তারপরে কিন্তু 4000 ডলার কিন্তু আমাদের টার্গেট থাকবে। কিন্তু আমাদের এই লাল লাইনটাকে যদি মেনটেন না করতে পারে, তাহলে আরেকবার রিটেস্ট করতে আসবে মোটামুটি 3500 ডলারের কাছাকাছি, তারপরে আবার কিন্তু উপরে যাবে। তো এই হচ্ছে ইথিরিয়ামের কেস। এইসব চলার সাথে সাথে কিন্তু আরেকটা নিউজও মার্কেটের মধ্যে চলছে, যেটা আগের বার যখন 2021-এর বুল রান শুরু হয়েছিল, সেই সময় কিন্তু এই জিনিসটা হয়েছিল। কিন্তু সেইবারের জিনিসটা আলাদা রকম ছিল। সেখানে কোভিড-19-এর কেস ঘটেছিল, উপরে যাওয়ার সাথে সাথে একবার চেক আউট ঘটেছিল নিচ দিকে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেরকমই একটা নতুন ভাইরাস, নতুন বলা যাবে না, এটা কিন্তু 2001 সালে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। সে নতুন একটা ভাইরাস কিন্তু আহ চলে এসেছে চায়নার মধ্যে, যেটা নাম হচ্ছে HMVP, ঠিক আছে। এটার জন্য কিন্তু চায়নাতে বেশ ভালো রকমের হাসপাতাল টাসপাতাল কিন্তু সব ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, পেশেন্টে। তো এটাও কিন্তু সিমিলার কোভিড-19-এর মতোই। এবং এটা কিন্তু এই মুহূর্তে মোটামুটি 2001 সালে এটা আবিষ্কার হয়েছিল। এবং যেহেতু কোভিড-19 ছিল, সেই সময় কিন্তু সেই রকমের পরিষেবা ছিল, মানে হঠাৎ একটা নতুন জিনিস ঘটার ফলে কিন্তু যে জিনিসটা হয়েছিল, এইবারে কিন্তু অতটা প্যানিক আমার মনে হয় না যে হতে পারে, ঠিক আছে। তো আগের বারে কিন্তু এইরকম চেক আউট হয়েছিল, এবং এইবারও কিন্তু সেই রকমের নিউজ রয়েছে, যদিও এই নিউজটা সেরকম ভাবে ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এবং পজিটিভ নিউজ যদি দেখতে যায়, তো এখানে FTX এর যে কেস রয়েছে, তারা কিন্তু পেমেন্ট করবে তাদেরকে ইউএসডিটি আকারে। এবং ইউএসডিটি যদি মার্কেটের মধ্যে আসে, তারা কিন্তু ইনভেস্ট করবে, এবং যার ফলে মার্কেট কিন্তু উপরে যাওয়ার কথা। আর 20 তারিখের মধ্যে আমাদের যে প্রেসিডেন্ট, 20 জানুয়ারির মধ্যে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ওথ নেবেন, ঠিক আছে। এবং যার ফলে কিন্তু এর সাথে সাথে আরো কিছু জিনিস ঘটতে চলেছে, এবং যার ফলে এখানে একটা কয়েন রেখেছি, যে কয়েনটা কিন্তু আমাদেরকে ভালো পাম্প দিতে পারে 20 তারিখের মধ্যে, ঠিক আছে। তো সেটা সম্পর্কেও বলবো, যেহেতু 20 তারিখের মধ্যে প্রেসিডেন্ট হিসাবে শপথ বাক্য পাঠ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে একটা কয়েন আমরা দেখে রেখেছি। তার আগে বলে রাখি, ইউএস গভর্নমেন্টের আন্ডারে
এলন মাস্ক এবং ট্রাম্প, ঠিক আছে, দুজনের মধ্যে সমঝোতা হয়ে একটা নতুন ডিপার্টমেন্ট কিন্তু গড়ে উঠেছে, যেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটার যে শর্ট ফর্ম, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট গভর্নমেন্ট এফিসিয়েন্সি, অর্থাৎ এখানে ডজ, পুরনো যে ডজ কয়েন ছিল সেটা কিন্তু নয়, এটা হচ্ছে ডজ গভর্নমেন্ট, ঠিক আছে। এই যে কয়েন, এটা চার্টও কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং এই কয়েনটা যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, ঠিক আছে, তারপরে কিন্তু এই যে ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমাদের ফুললি একদম কার্যক্ষমতায় চলে আসবে, যেখানে এটা দেখুন এস্টাবলিশ মানে তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং চেয়ারপারসন দেখুন কে কে রয়েছে, এলন মাস্ক এবং বিবেক রামাস্বামী। এটার কাজ হচ্ছে দেখুন, পারপাস কি, রিডিউস ওয়াস্টফুল স্পেন্ডিং অ্যান্ড এলিমিনেট আননেসেসারি রেগুলেশন। নতুন একটা ডিপার্টমেন্ট যেহেতু তৈরি হয়েছে, এবং তার নামে যে মিম কয়েন, ঠিক আছে, যেটা মাথায় হাত কিন্তু এলন মাস্কের রয়েছে, সেই মিম কয়েনটা কিন্তু যখনই এই ডিপার্টমেন্টটা কার্যকারিতাতে চলে আসবে, কার্যকরী ভূমিকাতে চলে আসবে, তখন কিন্তু ওই কয়েনটাও আমাদেরকে সেই রকম ভাবে পাম্প দেখাতে শুরু করবে। ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প বলে যে মিম কয়েনটা রয়েছে, সেটা কিন্তু ভালো রকমের পাম্প দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে যে কয়েনটার কথা আমি বলতে চলেছি দেখুন, সেটার নাম হচ্ছে এইটা, এবং প্রাইস চলছে দেখুন 0.2257, ঠিক আছে। এখানে যদি দেখতে যাই, এই কয়েনটা মোটামুটি মার্কেট ক্যাপিটাল রয়েছে দেখুন $220 মিলিয়ন কাছাকাছি, এবং টোটাল ভ্যালু এফডিবি রয়েছে $225 মিলিয়ন। এবং এখানে যদি আমরা দেখি, তো টোটাল সাপ্লাই মোটামুটি 979 মিলিয়ন, ম্যাক্সিমাম সাপ্লাই 1 বিলিয়ন, ঠিক আছে। এবং সার্কুলেশনে 979 মিলিয়ন কয়েন কিন্তু চলে এসেছে, যার প্রাইসটাও বলে দিলাম। তো এই কয়েনটা কিন্তু আমাদেরকে কি করতে পারে, ভালো রকমের পাম্প বললাম দেখাতে পারে। এই এক্সচেঞ্জ গুলোতে রয়েছে দেখুন কুকয়েন, এমইএক্সি, গেট আইও, ঠিক আছে, বিটমার্ট, এল ব্যাংক, তারপরে কয়েনএক্স তো রয়েছে। তো এই সমস্ত এক্সচেঞ্জ গুলোতে কিন্তু যদি আপনারা চান এই কয়েনটাতে এন্ট্রি করতে, তাহলে এই এক্সচেঞ্জ গুলোতে পেয়ে যাবেন। যদিও আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, আপনারা কিন্তু নিজেরা দেখে শুনে পরে রিসার্চ করে পরে এন্ট্রি করবেন। চলুন একবার চার্টটা এদের দেখিয়ে দিই। তো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, অর্থাৎ ডগ গভর্নমেন্ট যে কয়েন, ঠিক আছে, তো সেই কয়েনটার চার্ট কিন্তু কিছুটা এইরকম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই কয়েনটা কিন্তু অক্টোবর মাসের আগেই তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু যখনই এই ডিপার্টমেন্টটা তৈরি করা হলো, এগুলো কিন্তু খুব মানে এদের পরিকল্পিত ডিসিশন, ঠিক আছে। এই কয়েনটা দেখুন তৈরি হয়েছিল অক্টোবর মাসের আগে, এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এটা তৈরি হয়েছিল কখন, নভেম্বর মাসের মোটামুটি 14 তারিখে, ঠিক আছে। তো নভেম্বর মাসের 14 তারিখের পর থেকে কিন্তু এই কয়েনটা দেখুন মোটামুটি বেশ বড় রকমের পাম্প কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে যদি আমরা দেখতে যাই, তো এই জায়গার থেকে কিন্তু পাম্প শুরু হয়েছে, দেখুন এখান থেকে শুরু হয়েছে একদম, দেখুন এখানে মোটামুটি মোটামুটি 15 গুণের মতো প্রফিট কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার কিন্তু তারপরে আস্তে আস্তে যখন এটার যে ট্রেন্ড সেটা কমতে থাকে, তো এটাও আস্তে আস্তে নিচে আসতে থাকে, ঠিক আছে। এবং এখানে দেখুন একটা জোন ক্রিয়েট করেছিল, যে জোনটাই কিন্তু ব্রেক করতে পারছিল না। অনেকবার কিন্তু চেষ্টা করেছে, অনেকবার ট্রাই করেছে, এখানে একবার ট্রাই, এখানে ট্রাই, তৃতীয়বারের ট্রাই কিন্তু এটাকে ব্রেক করে দিয়েছে, এবং উপর থেকে যে ট্রেন্ড লাইন আসছিল সেটাও কিন্তু ব্রেক একবারেই করে দিয়েছে, ঠিক আছে। করে দেওয়ার পর একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছিল কিসের জন্য, রিটেস্টের জন্য, এবং এই মুহূর্তে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা কিন্তু সাকসেসফুল রিটেস্ট করার পর উপরে যাওয়ার ক্ষমতা রয়েছে। তো এই কয়েনটাও কিন্তু মোটামুটি যেহেতু কার্যক্ষমতায় আসছে এই ডিপার্টমেন্ট, সেহেতু কিন্তু এই কয়েনটার মধ্যে একটা স্ট্রেংথ দেখতে পারি। মোটামুটি 100% প্রফিট কিন্তু আমরা কিছুদিনের মধ্যে এই কয়েনটার মধ্যে দেখতে পারি। এবং বাই জোনের কথা যদি বলি, তো এই যে যেহেতু ব্রেক করে ফেলেছে, এই জায়গাতে আমরা কিন্তু বাই করতে পারি, নতুবা কিন্তু আমাদের এই যে ইয়েলো জোন, এটা কিন্তু বাই জোনের মধ্যে আমাদের কাছে থাকবে, ঠিক আছে। তো এই কয়েনটার মধ্যে আমরা নিতে পারি, এবং রিসার্চ করে অবশ্যই নেবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে কোনো কিছু এখান থেকে কিন্তু হতে পারে, এবং রিস্ক ততটাই নেবেন যতটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন।